প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2024 জুন মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে মাধ্যমিক নিউ সিলেবাস হিস্টোরি অর্থাৎ ইতিহাস বিষয়ের উপরে একটি পূর্ণাঙ্গ সাজেশন উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব তোমরা যদি এই সাজেশনটি পরীক্ষার প্রস্তুতি হিসাবে নাও তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সাফল্য লাভ করবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং সেই সঙ্গে তোমাদের কাছে আমার বিশেষ আবেদন, আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডুস্টারের উপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সবার আগে পেতে এবং আমার সঙ্গে জুড়ে থাকতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা সাবস্ক্রাইব অলরেডি করে নিয়েছো তোমাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। চলো দেখে নাও যে প্রশ্নগুলো এবারের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ মাধ্যমিক ইতিহাস বিষয়ের নম্বর বিভাজন, নিউ সিলেবাস, ফুল মার্কস 100, লিখিত পূর্ণমান 90 এবং প্রজেক্ট 10। গ্রুপ এ এমসিকিউ 12টি প্রশ্নের উত্তর দিতে হবে, থাকবে মোট 16টি প্রশ্ন, প্রত্যেকটির মান 1। এই বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর 12। গ্রুপ বি এসএকিউ 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট প্রশ্ন থাকবে 8টি, প্রত্যেকটির মান 2, বরাদ্দ নম্বর 6 × 2 মোট 12। গ্রুপ সি এসএনকিউ 9টি প্রশ্নের উত্তর দিতে হবে, থাকবে মোট 12টি প্রশ্ন, প্রত্যেকটির মান 4, মোট নম্বর এই বিভাগের 4 × 9 মোট 36। গ্রুপ ডি ডিটিকিউ 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, এই বিভাগে মোট প্রশ্ন সংখ্যা থাকবে 8টি, প্রত্যেকটির মান 5, বরাদ্দ নম্বর 5 × 6 মোট 30। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের কোশ্চিন নাম্বার 2। নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো 6টি, বরাদ্দ নম্বর 2 × 6 মোট 12। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, বাল গঙ্গাধর তিলক সম্পাদিত যে কোনো দুটি পত্রিকার নাম লেখো। উত্তর, বাল গঙ্গাধর তিলক সম্পাদিত দুটি পত্রিকার নাম হলো কেশরী ও মারাঠা। কোশ্চিন নাম্বার 2, বাংলার যে কোনো দুজন বিপ্লবী নেতার নাম লেখো। উত্তর, বাংলার দুজন বিপ্লবী নেতা হলেন ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি। কোশ্চিন নাম্বার 3, খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম লেখো। উত্তর, খিলাফত আন্দোলনের দুজন নেতা হলেন মোহাম্মদ আলী এবং শওকত আলী। কোশ্চিন নাম্বার 4, অসহযোগ আন্দোলনের দুজন মহিলা নেত্রীর নাম লেখো। উত্তর, অসহযোগ আন্দোলনের দুজন মহিলা নেত্রী হল বাসন্তী দেবী এবং সরোজিনী নাইডু। কোশ্চিন নাম্বার 5, স্বরাজ্য দলের দুজন যুগ্ম প্রতিষ্ঠাতার নাম লেখো। উত্তর, স্বরাজ্য দলের দুজন যুগ্ম প্রতিষ্ঠাতার নাম হল চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। কোশ্চিন নাম্বার 6, চৌরি চৌরার ঘটনা বর্ণনা করো। উত্তর, 1922 খ্রিস্টাব্দে 5 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে গোরক্ষপুর জেলার চৌরি চৌরা নামক গ্রামের জনতা 22 জন পুলিশকে থানার মধ্যে পুড়িয়ে হত্যা করে। এই ঘটনা চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত। এই ঘটনায় মর্মাহত হয়ে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। কোশ্চিন নাম্বার 7, ক্যাবিনেট মিশনের দুটি উদ্দেশ্য আলোচনা করো। উত্তর, 1, ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার জন্য যে গণপরিষদ হবে তার গঠন পদ্ধতি এবং মূলনীতি নির্ধারণ করা। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালের জন্য একটি সরকার গঠন করা। কোশ্চিন নাম্বার 8, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তর, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা হলেন সিধু ও কানু। কোশ্চিন নাম্বার 9, কবে এবং কোন অধিবেশনে জাতীয় কংগ্রেস 2 ভাগে বিভক্ত হয়। উত্তর, 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেস 2 ভাগে বিভক্ত হয়। কোশ্চিন নাম্বার 10, ফরাজি শব্দের অর্থ কী? ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? উত্তর, ফরাজি একটি আরবি শব্দ, মূল শব্দটি হলো ফরাইজ, এর অর্থ হলো বাধ্যতামূলক কর্তব্য। ফরাজি আন্দোলনের প্রবর্তক হলেন হাজি শরীয়তুল্লাহ। কোশ্চিন নাম্বার 11,
আনন্দমঠ উপন্যাসের লেখক কে ছিলেন? এই উপন্যাসে কোন ঐতিহাসিক ঘটনার বিবরণ আছে? উত্তর, আনন্দমঠ উপন্যাসের লেখক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই উপন্যাসে ৭৬-এর মন্বন্তরের অর্থাৎ ১১৭৬ বঙ্গাব্দ এর কথা উল্লেখ আছে। কোশ্চিন নাম্বার 12, অসহযোগ আন্দোলনের দুটি গঠনমূলক বা ইতিবাচক কর্মসূচি উল্লেখ করো। উত্তর, অসহযোগ আন্দোলনের গঠনমূলক কর্মসূচির মধ্যে অন্যতম প্রথমত চরকা ও তাঁতের ব্যাপক প্রচলন, দ্বিতীয়ত হিন্দু ও মুসলমান ঐক্য প্রতিষ্ঠা। কোশ্চিন নাম্বার 13, কোড নেপোলিয়ান কি? উত্তর, প্রচলিত আইন সংস্কার করে আইন বিধি রচনার ক্ষেত্রে 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ান একটি কমিশনকে দায়িত্ব দেন। নেপোলিয়নের তত্ত্বাবধানে রচিত এই আইন সংহিতা কোড নেপোলিয়ান নামে পরিচিত। কোশ্চিন নাম্বার 14, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়? প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কোন যুদ্ধের ঘোষণার ফলে হয়? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধ সূচনা হয় 1914 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় অস্ট্রিয়া ও সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে। কোশ্চিন নাম্বার 15, কোন আইনকে ব্ল্যাক অ্যাক্ট আখ্যা দেওয়া হয়? এটি কবে ঘোষণা করা হয়েছিল? উত্তর, রাওলাট আইনকে ব্ল্যাক অ্যাক্ট আখ্যা দেওয়া হয়েছিল। এটি ঘোষণা করা হয়েছিল 1919 সালে। কোশ্চিন নাম্বার 16, ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের ধনতান্ত্রিক গোষ্ঠীর নেতা আমেরিকা ও সমাজতান্ত্রিক গোষ্ঠীর নেতা সোভিয়েত রাশিয়ার মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় তা ঠান্ডা লড়াই নামে খ্যাত। কোশ্চিন নাম্বার 17, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? তিনি কোন দেশের লোক ছিলেন? উত্তর, ট্রিগভি লি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। তিনি ছিলেন নরওয়ের লোক। কোশ্চিন নাম্বার 18, আটলান্টিক চার্টার কি? উত্তর, 1941 খ্রিস্টাব্দে রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক মহাসাগরের উপর এক যুদ্ধ জাহাজে বৈঠক করে বিশ্বযুদ্ধের অবসানের পর বিশ্ব শান্তি ও বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কে এক ঘোষণাপত্র জারি করেন। এর নাম আটলান্টিক চার্টার। কোশ্চিন নাম্বার 19, মহাদেশীয় অবরোধ কাকে বলে? উত্তর, নেপোলিয়ন উপলব্ধি করেছিলেন যে ইংল্যান্ডের শক্তি ও সমৃদ্ধির উৎস ছিল সমগ্র ইউরোপ জুড়ে তার শিল্পজাত পণ্যের একচাটিয়া বাণিজ্য। এই একচাটিয়া বাণিজ্য ধ্বংস করার জন্য তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধের পরিকল্পনা করেন তা মহাদেশীয় অবরোধ নামে খ্যাত। কোশ্চিন নাম্বার 20, ইতালিতে মুসোলিনি কবে ক্ষমতায় অধিষ্ঠিত হন? কালো কর্তা বাহিনী কে গঠন করেন? উত্তর, ইতালিতে মুসোলিনি 1926 খ্রিস্টাব্দে ক্ষমতায় অধিষ্ঠিত হন। কালো কর্তা বাহিনী মুসোলিনি গঠন করেন। কোশ্চিন নাম্বার 21, কোন নীতির ভিত্তিতে কবে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়? উত্তর, মার্কিন রাষ্ট্রপতি উইলসনের 14 দফা নীতির ভিত্তিতে 1920 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। কোশ্চিন নাম্বার 22, জাতিপুঞ্জের দুটি সাফল্য আলোচনা করো। উত্তর, জাতিপুঞ্জের দুটি সাফল্য হল কোরিয়ার রাজনৈতিক এবং কঙ্গোর রাজনৈতিক সমস্যা সমাধান সফল হয়েছিল। কোশ্চিন নাম্বার 23, বোস্টন টি পার্টি বলতে কি বোঝো? উত্তর, আমেরিকার উপনিবেশকারীদের উপর ব্রিটিশ সরকারের শুল্ক আরোপের যে কোনো অধিকার নেই তার প্রমাণ করার জন্য 1773 খ্রিস্টাব্দে 16ই বোস্টন বন্দরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাচ মাউথ নামক জাহাজ থেকে কয়েকজন আমেরিকান যুবক রেড ইন্ডিয়ানের ছদ্মবেশে 342টি চায়ের বাক্স সমুদ্রে ফেলে দেয়। এই ঘটনা বোস্টন টি নামে খ্যাত। কোশ্চিন নাম্বার 24, কার্বোনারি বলতে কি বোঝো? উত্তর, 1815 খ্রিস্টাব্দের পর ইতালিতে গড়ে ওঠা গুপ্ত সমিতিগুলির লক্ষ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ইতালিকে বিদেশি প্রভাব থেকে মুক্ত করা। এগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল কার্বোনারি, যার অর্থ জ্বলন্ত অঙ্গার। কোশ্চিন নাম্বার 25,
যৌথ নিরাপত্তা ব্যবস্থা কি? উত্তর, জাতিসংঘে স্বাক্ষরকারী কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন হলে জাতিসংঘ তাকে রাখার দায়িত্ব নেবে এবং শান্তির প্রচেষ্টা চালাবে। এই দৃষ্টিভঙ্গি যৌথ নিরাপত্তা ব্যবস্থা নামে পরিচিত। পরের প্রশ্ন, অন্ধকূপ হত্যা কি? উত্তর, হলওয়েল অন্ধকূপ হত্যা কাহিনীর অবতারণা করেন। তিনি বলেন, নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দখল করে শতাধিক ইংরেজকে একটি ছোট ঘরে বন্দি করে রেখেছিলেন। তাতে শ্বাসরুদ্ধ হয়ে অনেক ইংরেজ মারা যায়। এই কাহিনীকে অন্ধকূপ হত্যা বলে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর, 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধি হয় ইংরেজ ও রঞ্জিত সিংয়ের মধ্যে। পরের প্রশ্ন, কে এবং কবে আত্মীয় সভা স্থাপন করেন? উত্তর, রাজা রামমোহন রায় আত্মীয় সভা স্থাপন করেন। তিনি 1815 খ্রিস্টাব্দে এই সভা স্থাপন করেন। ভারত সভা কবে স্থাপিত হয়? ভারত সভার দুজন সংগঠকের নাম লেখো। উত্তর, 1876 খ্রিস্টাব্দে ভারত সভা স্থাপিত হয়। ভারত সভার দুজন সংগঠকের নাম হলো, প্রথমত রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয়ত আনন্দমোহন বসু। পরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? কোন ভারতীয় এই কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন? উত্তর, 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয়। এই কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ করা হয়? কোন গভর্নর জেনারেলের সময় এই প্রথা নিষিদ্ধ হয়? উত্তর, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় 1829 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় এই প্রথা নিষিদ্ধ হয়। পরের প্রশ্ন, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কংগ্রেসের নেতাদের কি নামে অভিহিত করা হতো? এই পর্বের দুজন বিখ্যাত নেতার নাম কি? উত্তর, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কংগ্রেসের নেতাদের নরমপন্থী নামে অভিহিত করা হতো। এই পর্বের দুজন বিখ্যাত নেতার নাম প্রথমত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয়ত দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, 3টি পি এর আন্দোলন কি? উত্তর, জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের কর্মসূচি কংগ্রেসের একাংশের নিকট ক্রমশ অযৌক্তিক মনে হয়েছিল। নরমপন্থীর আন্দোলনকে তারা রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে মনে করতেন। এই আবেদন নিবেদন নীতিকে 3টি পি এর পিটিশন, প্রেয়ার, প্রোটেস্ট আন্দোলন বলে। পরের প্রশ্ন, ডি ডে কি? উত্তর, 1944 খ্রিস্টাব্দে 6ই জুন মিত্রপক্ষীয় সেনাদল ফ্রান্স অবতরণ করে। তাই এই দিনকে ডি ডে অর্থাৎ ডেলিভারেন্স ডে বলে। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চীন। এই 5টি রাষ্ট্রের প্রতিনিধিরা হলেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ভিটো কি? উত্তর, নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদের কোনো প্রস্তাবে অসম্মতি জানাবার বা প্রস্তাবটি বাতিল করার ক্ষমতাকে ভিটো বলা হয়। শেষ প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো? উত্তর, স্বাধীনতা লাভের পর ভারত দুটি বিবাদমান জোটের কোনোটিতে যোগ না দিয়ে সব দেশের সঙ্গেই বন্ধুত্ব বজায় রেখে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে বৈদেশিক সম্পর্ক পরিচালনার যে নীতি গ্রহণ করে তাকে জোট নিরপেক্ষ নীতি বলে। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর 3। নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 9টি। এই বিভাগে বরাদ্দ নম্বর থাকবে 4 × 9 মোট 36। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, শর্ত বিলোপ নীতির উপরে একটি টিকা লেখো অথবা অধীনতামূলক মিত্রতা নীতি। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, 1857 সালের মহাবিদ্রোহের ফলাফল কি হয়েছিল? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, ইলবার্ট বিল সম্পর্কে যা জানো লেখো।
কোশ্চিন নাম্বার 4, টিকা লেখো মাউন্টব্যাটেনের পরিকল্পনা। কোশ্চিন নাম্বার 5, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? কোশ্চিন নাম্বার 6, পলাশী যুদ্ধের কারণ ও গুরুত্ব আলোচনা করো। কোশ্চিন নাম্বার 7, বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। কোশ্চিন নাম্বার 8, দ্বৈত শাসন কি? দ্বৈত শাসন প্রবর্তনের কারণ কি? কোশ্চিন নাম্বার 9, মীর কাসিমের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংঘাতের কারণ কি ছিল? কোশ্চিন নাম্বার 10, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার সংঘাতের কারণ কি ছিল? কোশ্চিন নাম্বার 11, সাঁওতাল বিদ্রোহের উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। কোশ্চিন নাম্বার 12, বঙ্গভঙ্গ কবে হয়েছিল? কেন লর্ড কার্জন বাংলাকে ভাগ করতে চেয়েছিলেন? কোশ্চিন নাম্বার 13, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে কেন এসেছিলেন? তার প্রস্তাবগুলি কি ছিল? কোশ্চিন নাম্বার 14, ভারতের স্বাধীনতা আইন 1947 বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 15, মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে টিকা লেখো। কোশ্চিন নাম্বার 16, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। কোশ্চিন নাম্বার 17, চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে টিকা লেখো। কোশ্চিন নাম্বার 18, কখন এবং কী কারণে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? কোশ্চিন নাম্বার 19, মন্ত্রী মিশন সম্পর্কে টিকা লেখো অথবা ক্যাবিনেট মিশন। কোশ্চিন নাম্বার 20, রেলপথের বিস্তারে বনভূমি কিভাবে ধ্বংস হয়েছে ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 21, প্রথম বিশ্বযুদ্ধের সামরিকবাদ ও প্রত্যক্ষ কারণগুলি ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 22, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। কোশ্চিন নাম্বার 23, জাতিসংঘের ব্যর্থতার কারণ কি? কোশ্চিন নাম্বার 24, সামন্ততন্ত্রের উত্থানের কারণ কি? কোশ্চিন নাম্বার 25, বাস্তিল দুর্গের পতন কিভাবে হয় লেখো। কোশ্চিন নাম্বার 26, শিল্প বিপ্লব কি? শিল্প বিপ্লবের প্রভাব বা ফলাফল লেখো। কোশ্চিন নাম্বার 27, টিকা লেখো এপ্রিল থিসিস। কোশ্চিন নাম্বার 24, রুশ বিপ্লবে লেখক ও দার্শনিকদের ভূমিকা কী ছিল? কোশ্চিন নাম্বার 29, লেনিনের নয়া অর্থনীতি নীতি টিকা লেখো। কোশ্চিন নাম্বার 30, রুশ বিপ্লবের আগে শ্রমিক শ্রেণীর অবস্থার বর্ণনা দাও। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 4, রচনাধর্মী LA কোশ্চিন, প্রত্যেকটির মান 5, মোট বরাদ্দ নম্বর 5 × 6 মোট 30। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, চরমপন্থী কারা? বঙ্গভঙ্গ পরবর্তী পর্বে তাঁদের কার্যকলাপ আলোচনা করো। কোশ্চিন নাম্বার 2, স্বদেশী আন্দোলন সম্পর্কে টিকা লেখো, তাঁদের সীমাবদ্ধতা কি ছিল? কোশ্চিন নাম্বার 3, অসহযোগ আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো। কোশ্চিন নাম্বার 4, ভারত ছাড়ো আন্দোলনকে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বলা কতদূর যুক্তিসঙ্গত? কোশ্চিন নাম্বার 5, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো। কোশ্চিন নাম্বার 6, মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। কোশ্চিন নাম্বার 7, ভারতের বিপ্লবী অর্থাৎ স্বাধীনতা আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। কোশ্চিন নাম্বার 8, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ কি? কোশ্চিন নাম্বার 9, নেপোলিয়ান বোনাপার্টের পতনের কারণগুলো কি ছিল? কোশ্চিন নাম্বার 10, ফরাসি বিপ্লবের ফলাফল লেখো। কোশ্চিন নাম্বার 11, রুশ বিপ্লবের সামাজিক কারণ ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 12, রুশ বিপ্লবের অর্থনৈতিক কারণ কি ছিল বলে তুমি মনে করো। কোশ্চিন নাম্বার 13, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। কোশ্চিন নাম্বার 14, জাতিসংঘের প্রতিষ্ঠায় উইলসনের 14 দফা শর্তের কি ভূমিকা ছিল? লাস্ট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 15, রাষ্ট্রসংঘের কার্যাবলী লেখো। আমার প্রিয় পরীক্ষার্থী, এই ছিল তোমাদের 2024 জুন সেশনের নতুন মাধ্যমিক ইতিহাস সিলেবাসের উপরে আমার দেওয়া সাজেশন। আমি আশা করব তোমরা যদি এই সাজেশনটি পূর্ণাঙ্গ রূপে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেই সঙ্গে তোমাদের কাছে আমাদের বিশেষ আবেদন,
আমার এই চ্যানেলটিতে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য এবং এরকম আরও গুরুত্বপূর্ণ আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।